মোহিনী বশীকরণ। আজকে যে বশীকরণ আপনাদেরকে আমি দেখাবো, এই কাজ যদি আপনি একবার করতে পারেন, যে আপনার সাথে কথা বলতে চাইতো না সে কথা বলার জন্য কিন্তু ছটফট করবে। যে আপনাকে তার হাত ধরতে দিত না সে নিজে কিন্তু আপনাকে জড়িয়ে ধরবে। কারণ মনে রাখতে হবে, তন্ত্রের অ্যাকশান যদি কাজ করে তার উপরে, তবে সে আপনার জন্য পাগল হতে বাধ্য, সে আপনাকে ফোন করতে বাধ্য, সে আপনার ভালোবাসায় সাড়া দেবেই। কারণ দেখবেন যে আপনি কিন্তু বেশি কিছু করতে পারবেন না। অ্যাকচুয়ালি যা করার আপনি যে মানুষটার নাম নিয়ে করবেন সেই মানুষটাই কিন্তু আপনার জন্য করবে, এটা কিন্তু আগে বুঝতে হবে। আপনি তাকে হয়তো বারবার করে ফোন করতে পারেন, সে হয়তো আপনার নাম্বারটা ব্লক করে দিল, তারপরেও হয়তো আপনি তাকে 2-4বার ফোন করলেন, সে হয়তো দেখলো। কারণ সে যদি আপনার নাম্বারটা ব্লক করে দেয়, আপনি যদি তাকে ফোন করেন, তবুও কিন্তু আপনার নাম্বারটা তার কাছে উঠেছে। এবার সে যতক্ষণ না রিপারকেশন করবে, সে যতক্ষণ না আপনাকে ফোন না করবে, ততক্ষণ তো কিছু হবে না। আপনি তাকে যা বলছেন সে আপনার কথা শুনছে না, পাত্তাও দিচ্ছে না, গুরুত্বও দিচ্ছে না। তাহলে আপনার কাজটা কি করে হবে? আজকে এই যে বিরাট মোহিনী বশীকরণ আমি আপনাদেরকে দেখাবো, এটা কিন্তু তন্ত্রের শ্রেষ্ঠ মোহিনী বশীকরণ। এই বশীকরণ যদি তার উপরে একটা বার আপনি প্রয়োগ করতে পারেন, তাহলে সে আপনার জন্য ছটফট করতে বাধ্য হবে। এইটুকু বলি, শুধু জাস্ট লিখে পুড়িয়ে দেবেন। আপনি একদিনই কাজ করবেন, একবার লিখবেন এবং পুড়িয়ে দেবেন। তার জন্য আমি সবাইকেই বলবো, যারা যারা ভিডিও দেখছেন একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, যাতে আপনারা কাজটা করতে পারেন। এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা ভালোবাসায় কষ্ট পাচ্ছে তাদেরকে একটু শেয়ার করবেন। তো দেখুন, ভালোবাসার মানুষকে সবসময় মনে করতে হবে, তাদের মনটা আপনাকে জয় করতে হবে। তাদের মনের মধ্যে কিন্তু আপনার ছবি সবসময় থাকবে, যাতে তারা যা কিছু করুক আপনার কথা চিন্তা করুক। সে যদি আপনাকে বাদ দিয়ে অন্য কারুর কথা চিন্তা করে, তখন কিন্তু মুশকিল। আপনি হাজার তন্ত্রমন্ত্র করেও কিন্তু তাকে কখনো ফেরাতে পারবেন না। দেখুন, মানুষ তন্ত্রমন্ত্র তখনই করে যখন সে আপনার কথা শুনছে না, বা আপনার ভালোবাসাকে গুরুত্ব দিচ্ছে না, বা আপনাকে পাত্তা দিচ্ছে না। তো আজকে আমি যেটা দেখাবো, সে ভালোবাসবে, আপনাকে পাত্তাও দেবে। আপনি যেখানে ডাকবেন, যখন ডাকবেন, তখন সে উপস্থিত হবে। তার জন্য অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটা নকশা করবেন। আমি যে নকশাটা করছি একদম পুরো লাল কালির কলম দিয়ে কিন্তু এই নকশাটা আপনি করবেন। এর মাঝখানে 4টে খোপ থাকবে, দেখুন 4টে খোপ আছে, 1, 2, 3, 4টে। এবার এই খোপগুলোতে আমি কিছু কিছু সংখ্যা আপনাদেরকে লিখে দিচ্ছি, সেই সংখ্যাগুলো আপনারা লিখবেন। 8, দেখুন আমি কী কী সংখ্যা লিখলাম আগে একটু বলে দিই, এখনও কিন্তু কাজ বাকি আছে, সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি আমি। এখানে যে সংখ্যাগুলো আছে প্রথমে একটু দেখে নিন। এখানে আছে 8, 15, 8, 15, 6, 3, তারপরে ওং আছে কিন্তু 6, 3, তারপরে ওং, 14, 9, তারপরে এটা কিন্তু হং, দেখতেই পাচ্ছেন হং 1, 5। আরেকবার একটু বলে দিই, 8, 15, 8, 15, 6, 3, তারপরে ওং দেবেন, ওংটা কিন্তু অবশ্যই দেবেন, 14, 9, হং 1, 5। এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে বাঁ দিকে আপনার নামটা লিখবেন, আপনার নিজের নাম। মনে করুন আপনার নিজের নাম, আমি জাস্ট একটা উদাহরণ হিসাবে লিখছি,
কবিতা দাস, মনে করেন আপনার নাম কবিতা দাস। লেখার পরে মনে রাখতে হবে এখানে যে নামটা লিখবেন ঠিক তার নিচে আপনার মায়ের নাম অথবা বাবার নাম লিখে দেবেন। এখানে মা বলে আমি লিখে দিলাম আপনার যেটা মায়ের নাম। এখানে ঠিক মাঝখানে একটা প্লাস চিহ্ন দেবেন, যেখানে আপনার নামটা লিখবেন ঠিক তারপরে একটা প্লাস চিহ্ন দিবেন। এবার যাকে আপনি বশ করতে চাইছেন, বশীকরণ করতে চাইছেন, ঠিক তার নামটা লিখে দেবেন। তো মনে করুন তার নামটা হচ্ছে, জাস্ট একটা যে কোনো একটা নাম আমি উদাহরণ হিসেবে আপনার লিখে দিই, সৈকত। সৈকত কি লিখব টাইটেল? সৈকত ঘোষ। দেখুন আমি কিন্তু জাস্ট এই দুটো নাম আবার কিন্তু কেউ ভাববেন না, আমি কিন্তু জাস্ট একটা উদাহরণ হিসাবে শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য এই নাম দুটো লিখেছি। তাহলে প্রথমে হচ্ছে আপনার নামটা লিখতে হবে, যোগ চিহ্ন দেবেন মাঝখানে, ঠিক এই নকশাটার নিচে কিন্তু এটা লিখবেন, ঠিক নকশাটার নিচে আপনার নিজের নাম যোগ যাকে আপনি ভালোবাসেন তার নামটা লিখবেন। তো তার নামটা আমি জাস্ট একটা উদাহরণ হিসাবে লিখেছি সৈকত ঘোষ। আপনার যে ভালোবাসার মানুষ, পছন্দের মানুষ, প্রিয় মানুষ, তার নামটা লিখে দিলেন। এখানে আপনার মায়ের নামটা লিখে দেবেন। আপনি যেখানে দেখুন এখানে যেখানে নিজের নাম লিখেছেন ঠিক তার নিচে আপনার মায়ের নাম। এবার দেখুন এখানে কিন্তু কোনো যোগ চিহ্ন হবে না। আর যাকে আপনি ভালোবাসেন, দেখুন আমি আন্ডারলাইন করে দিয়েছি, এখানে তার মায়ের নাম। এবার দেখুন হয় তার মায়ের নাম লিখবেন, না হলে তার বাবার নাম লিখবেন, অথবা তার ভাইয়ের নাম বা দাদার নাম। এইগুলোও যদি না জানেন তাহলে তার কোনো বন্ধুর নাম। এখানে কিন্তু এই কাজটা করতে গেলে আজকে যে বিরাট মোহিনী বশীকরণ, এই বশীকরণে কিন্তু তার মানে যাকে আপনি ভালোবাসেন তার কোনো কাছের মানুষের নাম লিখতে হবে, হয় মায়ের নাম, নতুবা বাবার নাম, না হলে ভাই বা দাদার নাম, অথবা তার কোনো ফ্রেন্ডের নাম, তাহলে লিখবেন বন্ধুর নাম। মোট কথা তার কোনো প্রিয় মানুষের নাম কিন্তু আপনি অবশ্যই অবশ্যই লিখবেন, তার কোনো প্রিয় মানুষের নাম। তার ভাই হোক, তার বন্ধু হোক, তার দাদা হোক, তার কোনো প্রিয় মানুষের নাম কিন্তু এখানে আপনি অবশ্যই লিখবেন। আর বাঁ দিকটায় অবশ্যই আপনার নিজের নাম, তার মায়ের নাম তো আপনি অবশ্যই জানবেন, আপনার নাম আপনার মায়ের নাম লিখবেন। আর এখানে তার নাম চেষ্টা করবেন তার মায়ের নামটাই লেখার। যদি একান্ত না জানেন বাবার নামটা, যদি বাবার নামও না জানেন তাহলে তার কোনো ভাই বোনের নাম, তাও যদি না জানেন তাহলে তার কোনো বন্ধুর নাম। ব্যাস লেখার পরে আপনি এটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিন। একদিন করবেন, জাস্ট এটা আগুন দিয়ে পুড়িয়ে দিন। সে আপনার প্রতি ছটফট করবে, এইটুকু বলে দিই। সে আপনার প্রতি, আপনাকে তাকে ফোন করার প্রয়োজনে সে দেখবেন উল্টে আপনাকে ফোন করছে। এটা কিন্তু অত্যন্ত একটা শক্তিশালী বিরাট মোহিনী বশীকরণ। এই কাজ করলে সে আপনার জন্য পাগল হতে বাধ্য। এবার এটা করে জাস্ট এটাকে কাগজটাকে ভাঁজ করলেন, ভাঁজ করে আপনি আগুন দিয়ে জাস্ট জ্বালিয়ে দিলেন, এটা পুড়িয়ে দিলেন আগুনে। সে দেখুন কতটা আপনাকে ভালোবাসে, আগে কতটা ভালোবাসতো, কাজটা করার পরে আপনাকে কতটা ভালোবাসে একটু যাচাই করে নিন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।